ভক্ত আর ভগবান কা রিস্তা আনমোল হতা হ্যায়। আজকের ভিডিওর শিরোনাম এটাই আমি ভেবে রেখেছি। অনেক দিন আগের কথা, অনেক বছর আগে একজন গোয়ালা রোজ নদী পারাপার করে দুধ বিক্রি করতে যেত অন্য জায়গাতে। তো আর সেই নদীর পাড়ে নৌকো বাঁধা থাকতো, সেই নৌকো করেই অন্যান্য সবাই পার হতো আর গোয়ালাও পার হতো, কারণ তখনকার দিনে তো নদীর ওপর ব্রিজ তৈরি হয়নি। তো সেই জন্য এই গোয়ালাটি নদী পারাপার করার সময় নদীর ধারে একজন ধার্মিক ব্যক্তিকে দেখতে পেত এবং সে সকলকে ধর্মকথা শোনাতো। সেই দুধওয়ালা যে গোয়ালাটি, সেও নদী পার হওয়ার সময়ে কখনো কখনো সেই ধার্মিক ব্যক্তি বা একজন মহাত্মা যিনি অন্যান্য সবাইকে ধর্মকথা শোনাতেন, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। এবারে একদিন সে শুনলো যে সেই ধার্মিক ব্যক্তি বলছে যে কেউ যদি শুদ্ধ মনে একাগ্র চিত্তে ভগবানকে ডাকে তাহলে সে যে কোনো বিপদের মোকাবিলা করতে পারবে, কোনো সংকটে সে হেরে যাবে না। যত বড় সমস্যা হোক না কেন, একটা না একটা সমাধান ঠিক বেরিয়ে যাবে যদি সে মনে প্রাণে ঠাকুরের স্মরণ করতে পারে। তাহলে এবার কি হলো, একদিন হয়েছে কি, সেই গোয়ালা দুধ বিক্রি করে ফেরবার পথে অনেকটা রাত হয়ে গেছিলো। ফেরবার পথে বাড়ি ফিরতে গিয়ে দেখে নদীর তীরে আর একটিও নৌকা নেই। তখন সে এবারে পড়লো গভীর আতান্তরে, কী করে সে নদী পার করে ওপারে যাবে। আর আগেই বললাম তখনকার দিনে নদী পার হওয়ার আর দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না নৌকা ছাড়া। রাজা মহারাজারা বজরা জাহাজ এইসব ময়ূরপঙ্খী ব্যবহার করতেন, সে কথা আলাদা। সাধারণ মানুষের জন্য এমনি নৌকাই ব্যবহার করা হতো। আর তো নৌকা ছাড়া ওপারে যাওয়ার তো কোনো সাধন নেই। এবারে সে কী করে বাড়ি ফিরে যাবে, কারণ তখনকার দিনে নদীর ওপর ব্রিজ থাকতো না, পারাপার করার জন্য নৌকা করেই নদী পার হতে হতো। এদিকে একটা নৌকা নেই ঘাটে, যে কথা আমি একটু আগেই বললাম সেই কথাটাই রিপিট করে ফেলেছি। গোয়ালা ভাবছে কি করবে। এমন সময় তার হঠাৎ মনে পড়লো যে সেই সাধু মহাত্মা বলেছিলেন যে কেউ যদি ভক্তি করে ভগবানকে ডাকে তাহলে সে কোনো বিপদ থেকে উদ্ধার পাবে, তা সে যত বড় বিপদই হোক না কেন। তখন সে ভক্তি ভরে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে নদীর ওপর এক পা রাখলো, তারপর আর এক পা, এমনি করে এক পা করে কখন যে সে নদী পার হয়ে গেল সে বুঝতেই পারলো না, জানতেই পারলো না। আচ্ছা, এমনি করে দিন যায়। তো রোজই শুদ্ধ চিত্তে গোয়ালা ভগবানের নাম স্মরণ করে এবং নদী পারাপার করে। আর তারপর হঠাৎ একদিন তার মনে হলো তাহলে সেই সাধু বা মহাত্মা ব্যক্তিকে তার ধন্যবাদ দিয়ে আসা উচিত, কারণ তার কথা শুনেই তো সে এটা জানতে পেরেছে যে ভগবানকে শুদ্ধ মনে একাগ্র চিত্তে ডাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, ঠাকুরজি তা রক্ষা করে। তো গোয়ালা একদিন বাড়ি ফেরার পথে সেই ধর্মাত্মা ব্যক্তির সঙ্গে দেখা করতে গেল এবং সেই সাধুকে সে প্রণাম করে বলল যে আপনার কথা, প্রবচন, উপদেশ আমি যাতায়াতের পথে শুনি, প্রত্যহই শুনি। তো আপনার উপদেশ মেনে চলে আমার অনেক সুবিধা হয়েছে যাতায়াতের। সাধু বললেন যে ভাই, সন্ধে হয়ে আসছে, তোমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, তাই আর এখানে দেরি না করে পথে চলতে চলতে চলো তোমার কথা শোনা যাক। এমন করে তারা নদীর ধারে এসে উপস্থিত হলেন এবং সবিস্ময়ে লক্ষ্য করলেন যে নদীর ঘাটে একটাও নৌকা নেই, সবই ঠাকুরজির মহিমা। তখন মহাত্মা বললেন যে কি হবে, নদী পার হওয়ার তো কোনো উপায় পাওয়া যাচ্ছে না, নৌকা একটাও নেই। গোয়ালা তখন বলল, কোনো সমস্যা নেই প্রভু, আপনার কথা অনুসারে ভগবানকে স্মরণ করেই নদী পার হওয়া যাবে। মহাত্মা তো অবাক, জিজ্ঞেস করলেন যে কেমন করে। গোয়ালা তখন বলল যে শুদ্ধ চিত্তে একাগ্রভাবে ভগবানের নাম স্মরণ করে এক পা করে নদী পার যদি হয়ে যায় তাহলে অবশ্যই পার হতে পারবো। এবং সে সেটা করেও দেখিয়ে দিল, নদীর এপার থেকে ওপারে পৌঁছে গেল বিনা জলে নৌকার ওপর চেপে। ভগবানকে একাগ্রচিত্তে স্মরণ করে নদীর জলের ওপর এক পা করে সে নদীর এপার থেকে ওপারে পৌঁছে গেল। তারপর গোয়ালা মহাত্মাকে ডাকলো যে আপনিও প্রভু এইভাবে চলে আসুন। সেই ব্যক্তি এই ঘটনা দেখে বাকরুদ্ধ, ওই সাধু মহাত্মা ব্যক্তি যিনি ছিলেন।
তিনি সঙ্গে সঙ্গে সেই নদীর ঘাটেই সাষ্টাঙ্গে প্রণাম করলেন গোয়ালাকে ও বললেন যে আমি তো শুধুমাত্র পুরাণ কথা প্রবাদ প্রবচন মুখে বলেছি, অন্যকে শুনিয়েছি, আর এই ব্যক্তিটি মানে গোয়ালা সেই কাজটা করে দেখিয়েছে, তাই তিনি তারকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ভগবানের সঙ্গে সংযোগ ঘটাতে পেরেছে। ভগবানের সঙ্গে যে সংযোগ, শুদ্ধ চিত্তে একাগ্র মনে ভগবানকে ডাকা, তার সঙ্গে কানেকশান করা, এটা সেই গোয়ালাটি করে দেখাতে পেরেছে। মানে ভগবান ভক্তের ডাকে সাড়া দিয়েছে, তার প্রার্থনাতে সাড়া দিয়েছে। তো अरे दुआर पालो कन्हैया से कह दो सुदामा आया है बड़ी दूर से। এটা এখানে লিখে রেখেছিলাম, কেন লিখেছিলাম জানি না। তো যাই হোক, মানে এই ভিডিওর বা বক্তব্যের সারবস্তু এটাই হলো যে কেউ যদি শুদ্ধ মনে একাগ্র চিত্তে ভগবানকে স্মরণ করে তো ভগবান নিশ্চয়ই তার ডাকে সাড়া দেবেন। এইটাই হলো এই আজকের ভিডিওর মূল কথা। নমস্কার সবাইকে।